আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমি আপনাদের মাঝে একটি অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকে আমার ক্লাস হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রথম ক্লাস। ক্লাসটি পাটিগণিতের লসাগু নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুধু লসাগু নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমার বীজগণিত থেকে একটি ক্লাস হবে। আশা করি সবাই দেখবেন। আর ভালো লাগলে আমি আমার এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্ট করব। আশা করি সবাই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এই হচ্ছে আপনাদের প্রতি আমার কামনা। লসাগু, আমরা ছোট্ট সময় থেকে এই লসাগু গসাগু অঙ্ক করে আসতেছি। এখন যারা ইন্টার পরীক্ষা দিয়ে দিয়েছেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো শর্টকাট টেকনিক এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সরকারি এবং পাবলিক পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে। আশা করি আপনারা আমার এই ক্লাসগুলো দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, লসাগু হলো ল দিয়ে হয়েছে লঘিষ্ঠ, সা দিয়ে হয়েছে গিয়ে সাধারণ, আর গু দিয়ে হয়েছে গিয়া গুণিতক। এ হচ্ছে লসাগুয়ের পূর্ণরূপ। আর লসাগু কাকে বলে, এই শব্দটি যদি আমরা বুঝতে পারি তাহলে অনায়াসে আমরা লসাগু গসাগু একটা পদ্ধতিতে বের করতে পারবো। কি কাকে বলে দেখি। 2 বা ততোধিক সংখ্যা ক্ষুদ্রতমর জায়গায় কিন্তু আমরা ছোট বলতে পারি। 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লসাগু বলে। 2 এর অধিক ছোট সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক, এটি হচ্ছে কি লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে হয়তো এই বাংলা কথার মাধ্যমে অঙ্কটি না বুঝতে পারো। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। 2, 4, 8 এর লসাগু নির্ণয় আমরা অন্য পদ্ধতিতে করতে পারি, কিন্তু এই আমরা যে বলছি লসাগু কাকে বলে, যেই সংজ্ঞায়িত করেছি, এর মাধ্যমে আমরা লসাগুটা নির্ণয় করলাম। 2 এর গুণিতক হচ্ছে কত? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 14 রয়েছে। আমি 14 লিখি নাই, তোমরা 14 লিখতে পারো। তারপর হচ্ছে 16। তারপর হচ্ছে 4 এর গুণিতক, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। 8 এর গুণিতক, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, ইত্যাদি ইত্যাদি আরও আছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি এই যে একাধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সব কমন কোনটি আছে? 8 8 8। তারপরে আছে কত? 16 16, আরও থাকতে পারে, কিন্তু আমরা সাধারণত 2টি বাছাই করলাম। তো 2 8 এর সাধারণ গুণিতকগুলো হলো 8 আর কত? 16। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম গুণিতক হলো কত? 8। তাই আমরা বলতে পারি লসাগু হচ্ছে 8। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা বুঝেছো। আমরা পরবর্তী নিয়মটার দিকে ফলো করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমাদের ছোট ভাই বোন আছে, ক্লাস 6-এ পড়ে, তোমরা পাটিগণিতের 1.5-এর মধ্যে এই অঙ্কগুলো পেয়ে যাবে। তোমরা যদি এখন আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের ছোট ভাই বোনদেরকেও শেখাতে পারবে, তোমরাও শিখতে পারবে। তো আমরা এখন কি করলাম? 2
4 8-এর লসাগু অন্যভাবে করলাম। এগুলো আমরা প্রায় ছোট্ট ক্লাসে পড়েছি। যে 3টি রাশি আছে আমরা দেখেছি 3টি রাশি জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 2-এর মধ্যে ভাগ যায়, 2 দিয়ে 4-এর মধ্যে ভাগ যায়, 2 দিয়ে 8-এর মধ্যে ভাগ যায়। যেহেতু জোড় সংখ্যা কমপক্ষে 2টির মধ্যে ভাগ যেতে হবে, 2 এবং 4 দুইটি জোড় সংখ্যা, তা আবার 2 দিয়ে ভাগ যায়। 1 তো ঠিকই আছে, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমার লসাগু হবে 2 গুণন 2 গুণন 2। এইগুলোই আমার গুণ দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা হচ্ছে আমার আগেরটার মতো এবং ভিন্ন এক নিয়ম করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে পরের যে নিয়মটি আছে লসাগুর, 2-এর অধিক সহমৌলিক। এখন প্রশ্ন করতে পারো শিক্ষার্থীরা, সহমৌলিক কী? যদি একাধিক সংখ্যার বা একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা মনে করে ভাগ করলে যদি তাদের গসাগু এক হয়, তারা পরস্পরের কি সহমৌলিক। তো লসাগু যেমন 1 2 3 5 7, এদের কোনো গসাগু, এরা পরস্পরের কি সহমৌলিক, তাই এদের গসাগু আমরা কি করব, 1 ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা কি করব, গুণ করব। গুণ করলে যা আসে তাই হবে কি আমাদের লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই নিয়মটা করার জন্য আমি নিচে একটি অঙ্ক দিয়েছি, তোমরা হয়তো বা এটা করতে পারবে। 2 5 আর 7, 5 7 35, 35 দুগুণে 70। তাহলে এটার রেজাল্ট হবে কত, 70। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা পরবর্তী টাইপ হচ্ছে এটা 1। যে নিয়মটি আমরা ফলো করতেছি এটা হচ্ছে টাইপ কত, 1। তাহলে শিক্ষার্থীরা, যে কোনো লসাগু আমরা যেভাবে শর্টকাট করে করতে পারি, আমরা এই নিয়মটি আমাদের জন্য সবচেয়ে বেটার, আমরা এই নিয়মে করব। আর এই নিয়মটি আমি তোমাদেরকে বলেছি যে 2 6 10, এগুলোর মধ্যে আমরা 2 এটা জোড় সংখ্যা, 3টে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। তাহলে আমার এনে রয়েছে কত, 3, এনে রয়েছে 5। তাহলে 2 3 5 গুণ করলে আমাদের কত হচ্ছে, 30। তাহলে আমাদের লসাগু হচ্ছে কত, 30। এখন আমরা নিচে একটি আছে, এটি করা আছে, তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে। এবং কমপক্ষে 2টির মধ্যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবে যাতে কমপক্ষে 2টির মধ্যে ভাগ যায়, এরকম সংখ্যা দিয়ে ভাগ করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, টাইপ 1-এর মধ্যে আমরা প্রাথমিক লেভেলের কিছু অঙ্ক দেখেছি, কিন্তু টাইপ 2-এর মধ্যে সংখ্যাগুলোর লসাগু আর বাহ্য দিয়ে আমরা যে নিয়মগুলো, এইগুলো আমরা ফলো করব। আমি এই জায়গায় তোমাদের জন্য কিছু শর্টকাট নিয়ম লিখেছি। এই নিয়মগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে অনায়াসে যে কোনো অঙ্ক করতে পারবে, এই ধরনের অঙ্ক করতে পারবে। পাটিগণিতের প্রশ্নের অঙ্কে কিছু কিওয়ার্ড থাকে, অবশ্যই যে কোনো অঙ্কের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে। ওই শব্দগুলো যদি আমরা জানি তাহলে অঙ্ক অনায়াসে করতে পারবো। যে কিছু শব্দ দেখে বুঝতে হবে যে প্রশ্নটি কি, লসাগু করতে হবে। কি শব্দগুলো হলো ক্ষুদ্রতম, তারপর হচ্ছে লঘিষ্ঠ, ন্যূনতম, কমপক্ষে। এই চারটি শব্দ যদি আমি বুঝতে পারি, শব্দগুলো কোনো প্রশ্নে থাকে, তাহলে বুঝবো আমরা কী করতে হবে, লসাগু করতে হবে। ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ন্যূনতম বা কমপক্ষে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার জন্য আমি নিচে কী করলাম, একটি প্রশ্ন লিখলাম এবং কীভাবে আনসার করব তারই একটি নমুনা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি। বলে দিয়েছি কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে যা শিখেছিলাম এর মধ্যে প্রথম নিয়মটা ছিল কি, আমরা বুঝবো কি এটা কী করবো, লসাগু। কারণ ক্ষুদ্রতম সংখ্যা বলছে, ক্ষুদ্রতম করলে আমরা লসাগু করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করতে হয়। প্রশ্নের মধ্যে আমার কি করার কথা বলছে, 3 যোগ করলে, যেহেতু যোগ করার কথা বলছে তো অবশ্যই আমরা কি করব, পুরা টোটাল লসাগু থেকে আমরা কি করব, এই 3 বিয়োগ করব। যোগের কথা বললে বিয়োগ করতে হবে, প্রশ্নে যোগ করার কথা থাকলে বিয়োগ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমার যে রাশিগুলো দেওয়া আছে এগুলো আমরা কি করব, লসাগু বের করব। লসাগুটা বের করে, যে লসাগু হচ্ছে 144 থেকে আমরা কি করব, 3 যোগ করার কথা বলছে, আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। যে 144 থেকে আমরা 3 কী করলাম, বাদ দিয়ে দিলাম। এছাড়া প্রিয় শিক্ষার্থীরা, এই রকম প্রশ্নের মধ্যেই অন্য একটি কথা থাকতে পারে। এই কথাটি হলো কি, যদি
বা অবশিষ্ট শব্দ থাকে তাহলে যোগ করতে হবে। এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা কী করব, যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিচে একটি এক্সাম্পল করেছি। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখনই শিখলাম যে ক্ষুদ্রতম সংখ্যা কী। ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা লসাগু করব। এই যে একাধিক সংখ্যা দিয়েছে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। আমি বলছি যদি বিয়োগ এবং অবশিষ্ট শব্দ বলে তাহলে টোটাল লসাগুর সাথে আমরা যত অবশিষ্ট থাকবে তা কী করব, যোগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রদত্ত যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর আমরা কী করব, প্রথমে লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করলাম, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে ওই লসাগুর সাথে 11 কী করব, যোগ করে দেব। যোগ করলে কত আসে, 311। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে শিখে পরের এই যে একটা অঙ্ক, প্রশ্নে যদি কত বিয়োগ করো, কত বিয়োগ করলে, আগের অঙ্কের মধ্যে কিন্তু বলা নাই কত বিয়োগ করলে, এরকম কোনো কথা বলা নাই, কিন্তু বলছে 11 অবশিষ্ট থাকবে। বা এর আগে যে অঙ্কটা আমরা করেছি এর মধ্যে বলছিল কি যে সংখ্যা যোগ করলে বা অবশিষ্ট থাকবে বা বিয়োগ করলে এই ধরনের সংখ্যা দিয়ে বলছে। কিন্তু যদি আমাদের প্রশ্নের মধ্যে থাকে যে কত বিয়োগ করলে, তাহলে কত বিয়োগ করলে শব্দ থাকলে অবশ্যই আমরা এই প্রদত্ত নিয়মটি অনুসরণ করব। নিয়মটি তোমাদের মধ্যে দেওয়া হলো। নিয়মটি হলো লসাগু দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগশেষে হবে কি তার উত্তর। কথাটা হয়তো বা আমি শর্টকাট লিখেছি তোমাদের বোঝার জন্য, হয়তো তোমরা যেহেতু প্রথম তোমরা নাই বুঝতে পারো। তাহলে আমরা এখন দেখব পর্যায়ক্রমে কি করা যায় একটি এক্সাম্পলের মাধ্যমে। বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কত বিয়োগ করলে, এই যে এই জায়গায় কোনো সংখ্যা নাই, বলছে কত বিয়োগ করলে, কত করলেই আমরা এই প্রদত্ত অঙ্কের নিয়মটা করবো। যেহেতু এনে আরেকটা সংখ্যা আছে, আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা শিখলাম, ক্ষুদ্রতম করলে লসাগু করতে হইব, এই যে কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের মধ্যে আমাদের প্রদত্ত কিছু সংখ্যা দেওয়া থাকে। সর্বপ্রথম আমরা কি করব, লসাগু নির্ণয় করব। এই সংখ্যাগুলোর লসাগু আসছে কত, 30। সংখ্যাগুলোর লসাগু আসছে 30, কিন্তু এই জায়গায় বলা আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে একটি শূন্য, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলো বললে 1 দিয়ে 2টি শূন্য। তাই আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা প্রাপ্ত লসাগু দিয়ে কী করবো, ভাগ করব। যে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে যে ভাগশেষটা পেয়েছি 10, এই 10ই হবে এই অঙ্কের উত্তর। তাহলে আমরা কি শিখলাম, প্রিয় শিক্ষার্থীরা, বলছি যে কোনো অঙ্কের মধ্যে যদি কত বিয়োগ করে থাকে তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। উক্ত লসাগু থেকে দিয়ে আমরা যা ডাটা দেওয়া থাকবে ওই ডাটাকে ভাগ করব। ভাগ করার পর যেই লসাগু থাকবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের মাঝে আরেকটু এই ধরনের প্রশ্নই আমরা পড়ছিলাম, কত বিয়োগ করলে। এবার আমরা পড়ব কত যোগ করলে। তাহলে লসাগু থেকে আমরা যে ভাগশেষটা থাকবে সেটা কি করব, বিয়োগ করব। কিন্তু পূর্বের অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে কত বিয়োগ করব থাকলে আমরা কি করব, প্রাপ্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হয়েছে এবং তারপর কি করছে, ওই লসাগু দ্বারা এই যেই সংখ্যাটির কথা উল্লেখ করা হয়েছিল সংখ্যাকে ভাগ করেছি। ভাগ করার পর যে ভাগশেষ হয়েছে ওই ভাগশেষে হয়েছে উত্তর। কিন্তু এখন কিন্তু এই নিয়ম না, কিন্তু বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কত যোগ করলে এই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একই অঙ্ক তোমাদের মাঝে উপস্থাপন করেছি একই সংখ্যা দিয়ে, কিন্তু আমি বলে দিয়েছি আগে ছিল কত বিয়োগ করলে, এখন আমি বলেছি কত যোগ করলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই কত যোগ করলে নিয়মটি কিন্তু ভিন্ন। আমরা সর্বপ্রথম আগে কী করব, লসাগু নির্ণয় করব। আমরা জানি লসাগু হচ্ছে 30, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে গিয়ে 100। এটাও আমরা জানি, কারণ পূর্বের অঙ্কের মধ্যে আগের অঙ্কের মতো এই লসাগু 30 দিয়ে প্রাপ্ত সংখ্যাকে আমরা কী করব, ভাগ করব। ভাগ করার পর আমার আগের অঙ্কের মতো কী ছিল, ভাগশেষ বের হয়েছে। কিন্তু আগের বিয়োগ করার কথা বলার কারণে আমরা কী করছিলাম, ভাগশেষটাই ছিল কি আমার উত্তর। কিন্তু এবার বলছি কত যোগ করলে যে ভাগশেষটি আমরা পেয়েছি, ভাগশেষটি আমরা লসাগু থেকে কী করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাবে।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 টাইপ 3 এটাই আজকের ক্লাসের সর্বশেষ নিয়ম। তারপর তোমাদের মাঝে এই অঙ্কটি বোঝানোর পর কিছু এক্সাম্পল আছে, 10 থেকে 12টা অঙ্ক নিয়েছি। ওই 12টি অঙ্ক আমরা সলভ করতে পারলে আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলি দেখো তাহলে তোমরা অঙ্কগুলি অনায়াসে পারবে। এবং খাতায় সবসময় তোমরা নোট করলে তোমাদের নিয়মগুলা থাকবে। বলছি কোনো সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত সংখ্যা অবশ্যই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের মধ্যে সবচাইতে বেসিক নিয়ম হচ্ছে, যেহেতু বলছে ক্ষুদ্রতম অবশ্যই লসাগু, কিন্তু দেখা যাচ্ছে আগের সকল অঙ্কের মধ্যে এই ধরনের সংখ্যা ছিল শুধু একবার। এইবার আমার সংখ্যা দিয়েছে কয়বার? সংখ্যা দিয়েছে 2বার। প্রদত্ত সংখ্যা এরকম আছে 2বার। আবার আগের পূর্বের অঙ্কের মধ্যে অবশ্য শব্দ থাকলে আমরা যোগ করেছিলাম। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? এখন আমাদের নিয়মটি একটু ভিন্ন। বলছি ভিন্ন ভিন্ন বাক্সেস থাকলে লসাগু নির্ণয় বলছি, কিন্তু ভিন্ন ভিন্ন বাক্সেস থাকলে এইগুলো কিন্তু আমাদের বাক্সেস। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা কি করব চলো আমরা দেখা যাক। যা দ্বারা ভাগ করতে হবে ওই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। যা দ্বারা কোন সংখ্যাগুলো দ্বারা? এই যে 6, 12, 18 দ্বারা ভাগ করলে, তো এই প্রদত্ত প্রথম যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কী নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি 6, 12, 18 লসাগু হচ্ছে 34। তাহলে আমরা তারপরে কী নির্ণয় করব? বাক্সেস নির্ণয় করব। দ্বিতীয় নিয়ম হচ্ছে বাক্সেস নির্ণয়। বাক্সেস কীভাবে করব? যে প্রথম যে 3টি সংখ্যা থেকে নিচের যে প্রদত্ত 3টি সংখ্যা বিয়োগ করব। দেখা যাচ্ছে যে এই প্রথম সংখ্যা 6 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে? 4। আবার এই 12 থেকে 8 যদি বাদ দিই থাকতেছে কত? 4। আবার 18 থেকে 14 বাদ দিলে থাকতেছে কত? 4। তাহলে আমার ভাগশেষ হলো কত? 4। ভাগশেষ হলো 4। তাহলে এই ভাগশেষ আমরা কি করব? ওই লসাগু থেকে বিয়োগ করে দেব। ওই লসাগু থেকে কী করব? বিয়োগ করে দেব। লসাগু কত ছিল আমার? 36 থেকে এই ভাগশেষ 4 আমি বিয়োগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। তো সর্বপ্রথম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার রিপিট করতেছি। সর্বপ্রথম প্রথম যে প্রদত্ত রাশিগুলো আছে এই সংখ্যাগুলোর আমি কি করব? লসাগু নির্ণয় করলাম। তারপরে এই একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করে ভাগশেষ নির্ণয় করব। এই ভাগশেষটি আমরা লসাগু থেকে কি করব? বিয়োগ করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তিনটি টাইপ যে আমি বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু এক্সাম্পল রয়েছে। এখন আমরা পরবর্তী এক্সাম্পলগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমি এই যে প্রশ্ন কিছু রাখলাম। এই যে 2, 3, 5, 6, 8 লসাগু কত? তাহলে আমরা বলছিলাম 2, 3, 5, 6, 8 এর লসাগু সাধারণ নিয়মে করে ফেলবো। আমি যদি যেহেতু জোড় সংখ্যা আছে তো 2 আছে, তো 2 দ্বারা ভাগ দিব। 1, 3, 5, 3, 4 দুগুণে 8। যেহেতু আর কোনো জোড় সংখ্যা নাই কিন্তু 3 আছে, তো 3 দ্বারা ভাগ যায়। 3 একে 3, 5 থাকবে 1, এখানে 4। তাহলে আমরা 2 গুণন 3 গুণন 5 গুণন 4 করব। 3 দুগুণে 6, 5 6 হচ্ছে কত? 30। আর 30কে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 120 হবে। তাহলে উত্তর হচ্ছে আমার কত? সুডুগ। এই হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো নির্ণয় লসাগু, এরকম বলতে পারো লসাগু, এরকম বলতে পারো। এই হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। এরকম নিয়ম তোমরা নিচেরটাও করতে পারবা নিজেরা। এগুলা তোমাদের মাঝে উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা করো। আশা করি তোমরা পারবা। পরের যে নিয়ম, এটাও আমাদের কি নিজে করো এক্সাম্পল, এটাও নিজে করো। এগুলো আমি আগের বেসিকের মধ্যে দেখিয়ে আসছি, তোমরা এটাও নিজে করবা। আশা করি তোমাদের কাছে আমি প্রশ্নগুলো আবার একটু রাখতেছি, তোমরা উঠিয়ে নাও, থামিয়ে প্রশ্নগুলো লিখে নাও, লিখে তারপর এগুলো অঙ্ক করো। আশা করি তোমরা লিখতে পারছো। আমরা পরবর্তী এইটা হচ্ছে আমার টাইপ 1 এর অঙ্ক। এখন আমরা টাইপ
টু এ চলে যাব। টাইপ 2 এর মধ্যে আমরা বলছিলাম স্যার দেখেন কি বলছে অঙ্কে কি বলছে, বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা কী করব, লসাগু করব। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, যে সংখ্যা প্রদত্ত সংখ্যা আছে সংখ্যাগুলো কী করব, আমরা লসাগু করব। তাহলে 3, 4, 5 এর লসাগু, তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এদেরকে আমরা কী করব, গুণ করে দিব। গুণ করে দিলে 3, 4, 12, 5 কত, তাহলে আমাদের আনসার আসছে কত, 60। কারণ এদের মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা পরেরটি যাই। বলছে একটি স্কুলের প্যারেড করার সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো হয়। দেখো শিক্ষার্থীরা, শুধু একটা মানে একবার শুধু সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা টাইপ 3তে কিন্তু পড়েছিলাম স্যার এরকম একাধিক সংখ্যা দুইবার দেওয়া আছে। তো এখন আমরা শুধু একবার দেওয়া আছে এটা বলবো। যেহেতু অঙ্কের মধ্যে ন্যূনতম শব্দটি আছে, ন্যূনতম, তাহলে অবশ্যই এটা লসাগু করতে হবে। আমরা 4টি কিওয়ার্ড শিখছিলাম। প্রথমটা হচ্ছে ক্ষুদ্রতম, তারপর কমপক্ষে, তারপর হচ্ছে যে ন্যূনতম, আর হচ্ছে লঘিষ্ঠ। এই শব্দগুলো থাকলে আমরা কী করতে হয়, লসাগু করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা 10, 12 এবং 16 এর লসাগু কত আসতেছে, যে 12, 10, 16। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিই 6, 5, 8, আবার কমপক্ষে 2টি আছে, 3, 5, 4। আশা করি আর কোনো ভাগ যায় না। তাহলে আমি কত, আমরা 2 গুণন 2 গুণন 5 গুণন 4। তাহলে হচ্ছে এই জায়গায় আছে 3, 5, 3, 4, 5, এগুলো হচ্ছে 60, 60 দুগুণ 120, 120 দুগুণে 240। তাহলে এই অঙ্কের অঙ্ক হচ্ছে, এই উত্তর হচ্ছে 240। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের যেই মজার অঙ্ক আমরা যা শিখছিলাম বেসিক, ওইটার মধ্যে এখন আসছি। বলছি কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইটা আমরা কি করব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রাপ্ত সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যার আমরা কী করব, লসাগু নির্ণয় করব। 24, 36 আর 48। তাহলে আমরা যদি কী করি, 12 দিয়ে ভাগ দিই, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। যেহেতু এই জায়গার মধ্যে আর্য সংখ্যা আছে 2টি, 2 একে 2, 3, 2 দুগুণে 4, আর কোনো ভাগ যায় না। তাহলে আমাদের লসাগু হবে 12 × 2 × 3 × 2, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে আমরা 48কে 3 দ্বারা গুণ করব। 3 হলো 24-এর 4 হতেছে 2, 4 3 4 12 দিয়ে 14, মানে 144। উত্তর হচ্ছে আমাদের 144। তাহলে যেহেতু আমরা লসাগু করলাম 144 হয়েছে, বলছে 3 যোগ করলে, তো অবশ্যই লসাগু থেকে আমরা 3 কী করব, বাদ দিব। তাহলে 141 হয়েছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এই যে এই জায়গায় কোনো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু করছে লসাগু করব, ভাগশেষ 1 রয়েছে, যেহেতু অবশিষ্ট রয়েছে, তাহলে এই লসাগুর সাথে যত হবে তার সাথে 1 যোগ করব। 3, 3, 5, 6, অবশ্যই লসাগু হচ্ছে 30। আমরা মুখে মুখে বলতে পারি, এই 30-এর সাথে 1 কী করব, যোগ করব। তাহলে আমাদের উত্তর আসতেছে 31। এটি হচ্ছে আমাদের বেসিক আরেকটি নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা নিজেরা করার জন্য দিয়েছি যে লঘিষ্ঠ মানে কি, লসাগু করব। 2 যোগ করলে তাহলে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে 2 বিয়োগ করে দেব। এটা তোমাদের জন্য রয়েছে, উত্তর হবে 70। তোমরা একটু দেখে নিও। তো আমি এটা একটু জুম করতেছি, প্রশ্ন আমি স্থির করলাম, তোমরা একটু দয়া করে অঙ্কটি তুলে করে ফেলো। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে নিয়মটা আমরা প্রশ্নের মধ্যে বলছিলাম কত যোগ করলে বিয়োগ করতে হয়, আর আমরা বলছিলাম বিয়োগ করলে বা অবশিষ্ট থাকলে আমরা যোগ করতে হয়। এই যে শব্দটা শুধু একটা সংখ্যা দিয়ে কিন্তু আমাদের অবশিষ্ট শব্দ দিয়েছে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে কী করব, 3 যোগ করে দেব। চলো আমরা এটা করি। 4, 5, 6, অবশ্যই 2 দ্বারা ভাগ যায়, 2 দুগুণে 4, 5, 3। তাহলে 2 গুণন 2 গুণন 5 গুণন 3, 2 দুগুণে 4, 4 5 20,
3 কত 60, তাহলে লসাগু হচ্ছে কত 60। তাহলে অবশ্যই যেহেতু অবশ্যই বলছে তো যোগ করব, তো 60-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 63। এই হচ্ছে আমাদের কি প্রাথমিক এই অঙ্কগুলো, অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই অঙ্কটি থাকবে। এই জায়গায় আমাদের কি বলছে অবশিষ্ট, তাহলে অবশ্যই কী করব যোগ করব, লসাগু নির্ণয় করে 11 আমি যোগ করে দিলে উত্তর আমার আসবে কত 300, উত্তর আসবে 311। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গার মধ্যে আমি আবার আরেকটা অঙ্ক দিয়েছি তোমরা নিজের করার জন্য। কোনো ক্ষুদ্র সংখ্যা 5 বিয়োগ করলে, তাহলে অবশ্যই কী করবো 5 যোগ করবা এই সংখ্যাগুলোর 6 আর 10-এর লসাগু থেকে সাথে আমরা কী করব 5 যোগ করব। তো এটা আশা করি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা হচ্ছে নতুন আরেকটি নিয়ম বলছিলাম, কত যোগ করলে বা কত বিয়োগ করলে এই ধরনের শব্দ, যে কত যোগ করলে বা কত বিয়োগ করলে এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে আমরা কি করব, যে প্রথম লসাগুগুলো প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব, তারপরে কি করব এই প্রাপ্ত যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা কি করব বিয়োগ করে দেব। যে সংখ্যাটা থাকবে যত যোগ করার কথা বলবে আমরা ওই সংখ্যাগুলোকে আমরা কি করব ভাগ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি তার নিজস্ব একটা মান দিয়ে দিয়েছে। আমরা আগে এই সংখ্যাগুলো কি করব লসাগু নির্ণয় করব। তাহলে 9, 15 আর 25-এর লসাগু আমরা যদি 5 দা দিই, তাহলে 9 ঠিক আছে, 3 5 15, 5 5 25, 3 দা যায়, 3 3 9, 3 3 আর 5, তাহলে 5 গুণন 3 গুণন 3 গুণন 5, 5 5 হচ্ছে 25, 3 25 75, তাহলে 75কে আমরা কী করবো 3 দিয়ে গুণ দিব, 3 5 15, 5 হাতে আছে 1, 3 7 21 আর 22, মানে 225 হচ্ছে আমাদের লসাগু। এখন এই 225 থেকে কি করব এত বিয়োগ করে দেব, 197 বিয়োগ করলে যা আসে তা। এই 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে আছে 1, 10 আছে 12 হলে 2 হলে 28 হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এই নিয়মের আরও নিচে অঙ্ক আছে, তোমাদের বেসিক করানোর সময় আমি করিয়েছি। চলো আমরা একটু দেখি। বলছে কত বিয়োগ করলে, তাহলে আমরা বিয়োগ করার জন্য আমরা কি বলছিলাম, যে নিয়মগুলো আমরা করেছিলাম, আমরা বেসিক যে নিয়মগুলি করেছিলাম, বেসিক নিয়মের মধ্যে বলছিলাম কত যোগ করলে লসাগু বের করব, লসাগু থেকে ভাগফল বিয়োগ করলে আমরা শেষ। আর যোগ করার কথা বলছিল এটা, আর যদি বিয়োগ করার কথা বলে তাহলে ভাগশেষ হয়েছিল কি আমাদের উত্তর। যেহেতু এই জায়গায় বিয়োগ করার কথা বলছে, যেহেতু বিয়োগ করার কথা বলছে, তাহলে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত 1 দিয়ে 3টি শূন্য 2টি শূন্য, আর এই জায়গায় এই 5 10 15 লসাগু হচ্ছে আমার কত 30, তাহলে 30 দিয়ে আমি কী করবো এটাকে ভাগ করব, তাহলে 3 30 এসে 90, ভাগশেষ কত 10, তাহলে উত্তর হবে আমার কত 10, তাহলে আনসার আমার কত হলো 10। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা টাইপ 3-এর অঙ্ক করব। চলো আমরা একটু টাইপ 3-এর অঙ্কগুলো দেখি, আর তোমরা একটু অঙ্কগুলো অবশ্যই করে নিবা, যে তোমাদের কাছে উপস্থাপন করলাম ঠিক নাও। আর তোমাদের বাড়িতে যা যা যে বই আছে, এই অঙ্কের বেসিক বইয়ের গাণিতিক ভর্তি কোচিংয়ের বই, ওইগুলি থেকে তোমরা নিজেরা করবা। কোনো লঘিষ্ঠ সংখ্যার, এই যে প্রিয় শিক্ষার্থীরা আমরা একাধিক সংখ্যা দেওয়া আছে। প্রথমে কি বলছিলাম, যে আগে যে প্রদত্ত যে সংখ্যা, এই সংখ্যা লসাগু নির্ণয় করব। 12 আর 16 লসাগু হচ্ছে, যদি আমরা কতটা দিই 2 দিয়ে দিই 6, মানে হচ্ছে 8, আবার যাবে 2 দিয়ে, 2 দিলে 3, মানে হচ্ছে 4, তাহলে লসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 4, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 হচ্ছে আমার 48, লসাগু হচ্ছে কত 48। এই 48 আমরা রাখলাম,
এটি হচ্ছে আমাদের লসাগু। এবার এই পর থেকে 12 থেকে যদি আমরা কী করি ভাগশেষ নির্ণয় করি, 12 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত 7, আবার 16 থেকে 9 বাদ দিলে থাকে কত 7। তাহলে যেহেতু আমরা কী বের করলাম ভাগশেষ নির্ণয় করলাম কত আমরা 7। এবার এই 7 আমরা কী করব প্রদত্ত ভাগশেষ থেকে বিয়োগ করে দেব, তাহলে আমার উত্তর আসতেছে কত 41। যে ভাগশেষ বের হয়েছে এই ভাগশেষ আমরা কী করব বিয়োগ করে দেব। আমরা পূর্বের বেসিক অঙ্ক করার সময় কিন্তু আমরা বলেছিলাম যে ভাগশেষ বিয়োগ করলে ভাগশেষ কিন্তু লসাগু থেকে বিয়োগ করতে হয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে। তোমরা নিজেদের জন্য এই অঙ্কটি রাখলাম, অবশ্যই তোমরা নিজের করে ক্লাসটি করে দিবে, শেয়ার করবে। এ হচ্ছে তোমাদের প্রতি আমার এই ক্লাস। সবাই ভালো থেকো। দ্বিতীয় ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।